বাতাসে শরতের আমেজ, বনে কাশফুলের গন্ধ, বেজে উঠেছে মায়ের আগমনী সুর। 365 দিনের অপেক্ষার অবসানের পর মা আসছেন। আর অ্যাক্টিভ নিউজের পক্ষ থেকে আমি সায়ন্তন, আমরা আসতে চলেছি আপনাদের মণ্ডপের পুজো পরিক্রমা করতে। তো এখন বর্তমানে আমরা উপস্থিত হয়েছি শিবপুর ষষ্ঠীতলা বারোয়ারি ক্লাবেতে। আমরা এখন পাশে পেয়ে গেছি সরাসরি ক্লাব কমিটির মেম্বারদের ও থিম মেকারকে। তো আমরা এখন সরাসরি কথা বলে নেব থিম মেকারের সাথে। নমস্কার, আপনার পরিচয়? নমস্কার, আমি মিঠুন। এবছর থিমের ভাবনার মাধ্যমে আমাদের দর্শকদের কী চমক দিতে চলেছেন? চমক বলতে এবছর ষষ্ঠীতলা বারোয়ারির এটা 99তম বর্ষ। তো 100 বছরের একটা মানে প্রাক শতবর্ষের একটা উদযাপনের একটা যে ফিলিংস বা অনুভব, সেটা এই বছরের এই কাজটার মধ্যে আছে। এবং এই কাজটার যে নামকরণ সেটা আবেগ। তো আবেগটা বেসিক্যালি এটার পার্সপেক্টিভ হচ্ছে যে ষষ্ঠীতলা বারোয়ারির যে একদম 8 থেকে 80 যারা এই পুজোটার সাথে ইনভলভ বিভিন্নভাবে, এবং তাদের প্রত্যেকেরই একটা ভালো লাগার জায়গা আছে। এবং সেই ভালো লাগাটা নিছকই একটা ভালো লাগা, সেটার মধ্যে অন্য কোনো অভিসন্ধি কাজ করে না। তো আমি যেহেতু পুজোটা বিগত 3 বছর ধরে করছি, এটা আমার খুব মনে হলো। এবং সেই কাজটা এমন একটা কাজ যেখানে অনেক কালারের মেলবন্ধন, আমরা যে দুর্গাপুজো বা মা দুর্গাকে যেভাবে চিনি তার বিভিন্ন রূপের মাধ্যমে তার একটা সুন্দর প্রতিচ্ছবি যেটা আমরা পটের মাধ্যমে দেখাবো। এবং সবথেকে বড় বিষয় হচ্ছে যে এখানে না দুর্গা প্রতিমাটা একটা তো মাটির প্রতিমা যেটা পুজো হবে, আরেকটা ফাইবার গ্লাসের দুর্গা আছে। এখানে দুর্গা একটা মেয়ে রূপে আছে, যেটা একটা ইনস্টলেশনের মাধ্যমে আমরা সেই গল্পটাকে তুলে ধরার চেষ্টা করব। এবং সেখানেই না সমস্ত আবেগটা জড়িয়ে থাকবে। একটা পুজো মানে তো একটা অন্যরকম সেন্টিমেন্ট। তো আমি ওই সেন্টিমেন্টটা ধরার চেষ্টা করছি, যে মানুষের যে সবার আগে যিনি কাজটা দেখে ভালো লাগতে হবে। কারোর হয়তো কালার দেখে ভালো লাগে, কারোর মূর্তি দেখে ভালো লাগে, কেউ হয়তো লাইট দেখে ভালো লাগে। এই যে বিষয়টা, প্রত্যেকটা ভালো লাগার যে বিষয়, সেই ভালো লাগার বিষয়টাকে ধরে ধরে আমার কাজ করার চেষ্টা। এবং এটাই হচ্ছে এটার ইনার। প্রতিমা কি সাবেকি না থাকছে, না পুরোটাই থিমের সাথে সামঞ্জস্য রেখে করছে? প্রতিমা অবশ্যই সাবেকি, কিন্তু ঘটনাটা হচ্ছে যে সাবেকি আর কনসেপচুয়ালের মধ্যে কোনো পার্থক্য আমি খুঁজে পাই না। এই পূজা মণ্ডপটা যেভাবে সেজে উঠছে তার সাথে সামঞ্জস্য রেখে শিল্পীর যেভাবে প্রতিমাটা তৈরি করা উচিত, উনি সেভাবেই তৈরি করেছেন। প্রতিমা ওই আমাদের ট্র্যাডিশনাল যে মূর্তিটা থাকে সেইভাবেই তৈরি করা হয়েছে, কিন্তু অবশ্যই এই যেই কাজটা হচ্ছে তার উপর তার সাথে সামঞ্জস্য রেখে। তো এত সুন্দর মণ্ডপ সজ্জা সাজা দেখি কি মেটেরিয়ালস ইউজ করছেন? এখানে ট্র্যাডিশনাল মেটেরিয়ালটা বেশি, যেমন বাঁশ, বাটাম, কাঠ যেটা লাগে। তার মধ্যে যেগুলো আছে এখানে চক্সি বলে একটা খুব ভালো পেপার হয়, যেটার ইউজ থাকবে। ফাইবার গ্লাস ইউজ আছে, আয়রনের ইউজ থাকবে, আর অবশ্যই রং একটা ভীষণ ইম্পর্টেন্ট একটা মাধ্যম। তো এর ব্যবহারটা থাকবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো আমরা কথা বলে নিলাম শিল্পীর সাথে, এবার আমরা সরাসরি চলে যাব ক্লাব কমিটির মেম্বারদের কাছে। নমস্কার। ঠিক আছে, আপনার পরিচয়টা একটু? আমি পুজো কমিটির সাধারণ সম্পাদক মনীষ দাশগুপ্ত। অ্যাক্টিভ নিউজ বিগত বেশ কিছু বছর ধরেই আমাদের পুজোর সঙ্গে অনলাইন মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত থাকে। তো আমি অ্যাক্টিভ নিউজের মাধ্যম দিয়েই আমাদের পুজোর সমস্ত দর্শনার্থীকে জানাই আগাম শুভ শারদীয়া, আর অ্যাক্টিভ নিউজকেও জানাই শুভ শারদীয়ার অভিনন্দন। তারা প্রতি বছর যেরকম সুন্দরভাবে আমাদের পুজোকে দর্শনার্থীদের সামনে তুলে ধরে, আমরা প্রত্যাশা রাখি এই বছরও তারা আমাদের পূজাকে সেরকম সুন্দরভাবে দর্শনার্থীদের সামনে উপস্থাপিত করবে। একটা ক্লাবের পুজো সম্পন্ন করা কাঁধে প্রচুর দায়িত্ব। তো সেখানে দাঁড়িয়ে প্রস্তুতি পর্ব কেমন চলছে? হ্যাঁ, প্রস্তুতি পর্ব চলছে, যেরকম চলা উচিত ছিল সেরকমভাবেই চলছে হয়তো, কিন্তু প্রাকৃতিক কিছু দুর্যোগের কারণে মাঝে মাঝে নিম্নচাপ হচ্ছে, বৃষ্টি হচ্ছে। দুর্গা পুজোর সময় তো একটা বিগত কয়েক বছর ধরেই বর্ষা একটা বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে। তো আমরা চেষ্টা করছি সেই বাধাগুলোকে অতিক্রম করে সঠিক সময়ের মধ্যে সমস্ত আমাদের কর্মপরিকল্পনা অনুযায়ী মণ্ডপটাকে আমরা যাতে সমাপ্ত করে নিতে পারি, আশা করি আমরা সেটা করে উঠতে পারবো। দেখুন, আমাদের মণ্ডপে যেমন একজন সাধারণ মানুষ আসবেন, তেমনি কোনো বিকলাঙ্গ মানুষ বা কোনো মানুষ এসে হঠাৎ অসুস্থ হয়ে যেতে পারেন। তো তাদের জন্য কিরম ব্যবস্থা? আমাদের তাদের জন্য একটা বিশেষ প্রবেশপথ থাকে, যেখানে আমাদের র্যাম্প করা থাকে। সেই র্যাম্প দিয়ে হুইল চেয়ারের মাধ্যমে সরাসরি তারা আমাদের মূল মণ্ডপের ভিতরে ঢুকে আসতে পারবেন। ফায়ার প্রোটেকশনের জন্য আমাদের সব রকম ব্যবস্থা নেওয়া থাকে, এটা নিয়ে কোনো অসুবিধা নেই। অ্যাপ্রুভড ফায়ার এক্সটিংগুইশার থেকে শুরু করে স্যান্ড বাকেট, ফায়ার বল, সাফিসিয়েন্ট ওয়াটার অ্যারেঞ্জমেন্ট সব কিছুই করা থাকে। ফায়ার প্রোটেকশানে কোনো রকম কোনো কার্পণ্য রাখা থাকে না। এছাড়া ইলেকট্রিক্যাল ওয়্যারিংও যেটা হয় আমাদের, সেটা সমস্তটাই ফায়ার সুরক্ষা বিধির কথা মাথায় রেখে সেইভাবেই করা হয়। সেই রকম
অ্যাপারেটার্স এবং অ্যাক্সেসরিজ ইউজ করা হয়, যাতে কোনো রকম ফায়ার হ্যাজার্ডস হলে যাতে সঙ্গে সঙ্গে অটোমেটিক্যালি সমস্তটা অফ হয়ে যায়। একটু লোকেশনটা যদি আপনাদের শেয়ার করে দেন। লোকেশানটা আমাদের পুজো মন্দিরতলা বাস স্ট্যান্ড থেকে 2-3 মিনিটের হাঁটা রাস্তা। উল্টো দিকে কেউ যদি নবান্নর দিক থেকে আসে, সেখান থেকেও তাদের জন্য 2-3 মিনিটের হাঁটা রাস্তা। বেলেপোলের দিক থেকে মন্দিরতলাগামী যে রাস্তা আসছে, সেই রাস্তাতে মন্দিরতলার ঠিক আগের যে মোড়, সেই মোড় ষষ্ঠীতলা, সেখানেই আমাদের পূজা হয়। খুবই মানে পরিচিত লোকেশান, সব মানুষই জানেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো পুজো সংক্রান্ত এরকম আরও সুন্দর সুন্দর ইন্টারেস্টিং ভিডিও দেখতে হলে অবশ্যই আপনারা অ্যাক্টিভ নিউজকে দেখুন। অ্যাক্টিভ নিউজকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। ক্যামেরাম্যান দেবমালোর সাথে আমি সায়ন্তন। ঢাক বাজা, কাসর বাজা, উলু দে আর শাখ বাজা, বছর পরে আবার এলো মাঝে। পুজো পুজো গন্ধ